আজ এতগুলো দিন হয়ে গেল, আজও তো আমি জানতেই পারলাম না আমার মেয়ের সাথে সেদিন রাতে কি ঘটেছিল। কি এমন ঘটেছিল যে তাকে বাঁচতেই দেওয়া হলো না পৃথিবীতে? কি অন্যায় করেছিল সে, আমি এখনো জানি না। কেন সিবিআই তার চার্জশিট জমা দিতে পারল না, এই নিয়ে তারা প্রতিবাদে সোচ্চার হয়েছে। আমারও এটাই কোশ্চেন, এত দিন হয়ে গেল সিবিআই কি করলো তাহলে? ওদের দুজনকে ধরেছিল, তাও আবার ছেড়ে দিতে হলো চার্জশিট না দিতে পারার জন্য। তাহলে কি সিবিআইয়ের কাছে কিছুই নেই, এটাই ধরে নেবে মানুষ? কি তদন্ত করছে তাহলে তারা? ও তো 5 দিনে পুলিশ যেটা করেছিল সিবিআই প্রায় 4-5 মাস পেরিয়ে গেছে সেটাই দেখাচ্ছে। তবে আপনাদের মাধ্যমে আমি একজন ওনার নাম নিতেও আমার লজ্জা হয়। উনি বলেছেন নির্যাতিতার বাবা মাই দায়ী যে বিচার পাচ্ছেন না। আমি বলবো আমরা অনেকটা দায়ী, কারণ মেয়েকে ছোটবেলা থেকে বড় করেছি, তাকে ডাক্তার বানিয়েছি, এটা হয়তো সে সাধারণ থেকে অসাধারণ করে তুলেছি, তাকে অনেক বড় স্বপ্ন দেখতে শিখিয়েছি, এগুলোই হয়তো দায়ী আমরা যে সেদিন পুলিশ যে এত পুলিশের বিরুদ্ধে আমরা প্রতিরোধ করেও কিছু করতে পারিনি, তাড়াতাড়ি দেহটাও নিয়ে পুড়িয়ে দিয়েছে, তাড়াতাড়ি পোস্টমর্টম হয়েছে, সব কিছু সেগুলো আমরা পারিনি, ব্যর্থ হয়েছি, সেই হয়তো আমাদের সেইটাই দোষ। আশা হারাবো না, কারণ আমি একমাত্র মেয়েকে হারিয়েছি। আর যে 9 তারিখ দেখেছি, ওই 9 তারিখ যেন কোনো বাবা মা না দেখে, তার বিরুদ্ধে যে আন্দোলন সেটাও করব এবং আইনি লড়াইও লড়ব, বিচার আমরা ছিনিয়ে আনব। যতদিন শরীরে রক্তবিন্দু আছে ততদিন মেয়ের জন্যই লড়ে যাব, কারণ আর তো কিছুই নেই হারানোর, সবই হারিয়ে ফেলেছি। এত বছর ধরে মেয়েটা যা করেছিল, যা স্বপ্ন দেখেছিল, সবই পুড়িয়ে ছাই হয়ে গেছে এবং আমি তার মুখে আগুন দিয়ে সব ভাসিয়ে দিয়েছি, কিছুই আর নেই, শুধু বিচারটাই পাওয়ার আছে, তাই শেষ পর্যন্ত লড়েই যাব। আমার ফ্যামিলি এখন অনেক বড় হয়ে গেছে, সারা পৃথিবীর মানুষ আমার মেয়েকে তাদের নিজের পরিবারের মেয়ে বলে ভাবছেন, তাই বলবো হতাশ হবেন না। আমার মেয়ের চোখ দিয়ে রক্ত বেরিয়েছিল, এই কথাটা মনে রাখবেন আপনারা সবাই, কাউকে ভুলতে দেবেন না যে তার স্বপ্ন চোখ থেকে রক্ত হয়ে ঝরেছে। তাই আপনারা সবাই আন্দোলনে নামবেন এবং যে যেখান থেকে যেমনভাবে পারবেন আন্দোলন আরও বড় করে তুলবেন। অভয়ার এই নারকীয় হত্যাকাণ্ডে পুলিশের যে ভূমিকা আমরা দেখেছি, তাতে আমাদের অনুমতি নেওয়ার কোনো জায়গা আছে বলে আমরা মনে করি না। এবং এটাও ঠিক যে 4 মাস হয়ে গেল আমাদের মেয়েটা এখনো পর্যন্ত বিচার পেল না, এবং গত শুক্রবার আমরা যেটা দেখলাম সেটা বিচারের নামে প্রহসন ছাড়া অন্য কিছু বলা যাচ্ছে না। এবং সেই জন্য আমরা বাধ্য হয়েছি এই প্রবল ঠান্ডাতে সিনিয়র চিকিৎসক সমাজ এবং অন্যান্য যে সংগঠন আছে, তারা ইচ্ছে করে তো কেউ আর এই অবস্থান ধর্মঘটে বা অবস্থান বিক্ষোভে যাচ্ছে না, তারা বাধ্য হলো অভয়ার ন্যায় বিচার ছিনিয়ে আনার জন্য। আমরা পুলিশকে ইন্টিমেট করেছি এবং একই সঙ্গে যে ওখানে যেহেতু আমরা একটা দীর্ঘ লড়াইয়ের আমরা প্রস্তুতি নিয়েছি, যে যতদিন না আমরা 2টো দাবি অন্তত আমরা পাচ্ছি ততদিন আমাদের কিন্তু ওই অবস্থান বিক্ষোভ ধর্মতলার মোড়ে ডোরিনা ক্রসিংয়ে সেটা হচ্ছে চলবে। কালকে আদালতে যেতে চলেছেন, আদালতে যাবেন কেন? আদালতের কাছে কি আবেদন রাখতে চলেছেন আপনারা কালকে? দেখুন, অতীতেও আমরা বাধ্য হয়েছিলাম আদালতের থেকে পারমিশন নিতে। আমাদের যখন 1 লক্ষ মানুষের মিছিল হয়েছিল, যখন আমরা দ্রোহের কার্নিভাল করেছিলাম, তখনও পুলিশ নানাভাবে ওই আইনের বাধা দিয়ে 163 ধারার বাধা দিয়ে তারা কিন্তু আমাদের আটকে ছিল, তারা পারেনি। কিন্তু এক্ষেত্রে আমরা আবারও জানি পুলিশ একই ঘটনা ঘটাবে এবং সেই জন্য আমরা আগামীকাল আদালতের কাছে যাচ্ছি।